আপনি বাংলাদেশ ভারতবর্ষ থেকে এত কিছু নেওয়ার পরেও সেই ভারতবর্ষকেই কটূক্তি করছেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন বাংলাদেশ ভারতবর্ষের উপর কতটা নির্ভরশীল। চলুন এক নজরে দেখে নেই। আপনি জানলে অবাক হবেন বাংলাদেশ তার মোট আমদানির প্রায় 16% ভারতবর্ষ থেকেই আমদানি করে। তারা প্রতি বছর ভারতবর্ষ থেকে কাঁচামাল, খাদ্যশস্য, চাল, গম, পেঁয়াজ, আলু, তুলা, ইলেকট্রিক যন্ত্র, গাড়ি, ওষুধের কাঁচামাল প্রভৃতি আমদানি করে থাকেন। বাংলাদেশের গার্মেন্টস শিল্প ভারতের উপর নির্ভর করে সুতো ও ফ্যাব্রিক আমদানি করেন। অন্যদিকে বাংলাদেশ ভারতবর্ষ থেকে প্রতি বছর প্রায় 700 থেকে 1100 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে থাকেন। অন্যদিকে এলপিজি গ্যাস, কয়লা এবং শিল্পের কেমিক্যাল তো আছেই। আর অন্যদিকে ভারতবর্ষ বাংলাদেশ থেকে কি আমদানি করে জানেন? ইলিশ মাছ, চামড়া এবং পোশাক। যে পোশাকের শুধু ভারতবর্ষ থেকেই যায়। অথচ ভারতবর্ষ এত কিছু দেওয়ার পরেও ভারতবর্ষ কখনো আওয়াজ তুলে না। আর বাংলাদেশের কিছু মানুষ আছে যারা ইলিশ মাছের জন্য কত শত অভিযোগ। মনে হয় আমরা ভারতবাসীরা শুধুমাত্র ইলিশ মাছ খেয়ে বেঁচে আছি। বাংলাদেশ ভারতবর্ষ থেকে কি কি আমদানি করে তা যদি সচক্ষে দেখতে চান তাহলে হিলি বা বেনাপুল কাস্টমে যান এবং সচক্ষে দেখুন প্রতিদিন কয়েক হাজার লরি ভারতবর্ষ থেকে বাংলাদেশে প্রবেশ করে আর কয়েকটা ট্রাক বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করে। তবে হ্যাঁ, বাংলাদেশের সবাই নয়, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ যে উপকার করে তার কৃতজ্ঞতা কোনোদিন প্রকাশ করে না। একটা বাস্তব উদাহরণ দেই। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের জন্য কি না করেছেন, নিজের ফ্যামিলি পর্যন্ত বিসর্জন দিয়েছেন। সেই মানুষটার মূর্তি ভাঙা হচ্ছে, এমনকি তার মূর্তির উপর প্রস্রাব পর্যন্ত করা হয়েছে। যেই মানুষটা সারা জীবন দেশের জন্য করে গেল, তার মেয়েরই জায়গা হয়নি সেই বাংলাদেশে। যেই ভারত পাশে না থাকলে বাংলাদেশ কোনোদিন স্বাধীনতাই পেত না, সেই ভারতবর্ষকে দিনের পর দিন ধ্বংস করার জন্য বৃথা চেষ্টা করে। ভারত পাকিস্তানের যুদ্ধে যেই হিন্দুরা বিশেষভাবে অংশগ্রহণ করেছিল, আজ তারাই সেই দেশে অবহেলিত। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের মন্দিরগুলো ভেঙে ফেলা হচ্ছে, এমনকি মুসলিম হতে বাধ্য করছে। তারা চায় বাংলাদেশে কোনো হিন্দুদের অস্তিত্ব থাকবে না। তারা শুধুমাত্র ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে চায়। তারা এতটাই অত্যাচার করছে, বাধ্য হয়ে তারা মাতৃভূমি ছেড়ে ভারতবর্ষে যেতে বাধ্য হচ্ছে। কোনো এক বইয়ের পাতায় পড়েছিলাম যে কৃতজ্ঞতা প্রকাশ করে না তাকে অকৃতজ্ঞ বলে। তার জলজান্ত প্রমাণ বাংলাদেশ। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের মানুষ আর কিছু না পারো তারা বড় বড় গর্জন দিতে পারে। তারা নাকি ভারতবর্ষকে দেখে নেবে, এমনকি এক রাত্রের মধ্যে কলকাতা দখল করবে। এমনই ননসেন্সের মতো কথা বলে। তাদের সঙ্গে একটা প্রবাদ মিলে যায়, ভাঙা কলসির আওয়াজ বেশি। তারা হয়তো বলতে পারে না আমরা এত কিছু নেই, তা তো বিনা টাকায় নেই না। অবশ্যই টাকা দিয়ে নেন, কিন্তু বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত, তারা যদি অন্য দেশ থেকে আমদানি করে তার ট্রান্সপোর্ট খরচ কতটা পড়বে ভেবে দেখেছেন? তখন আলু প্রতি কেজি 500 টাকায় কিনে খেতে হবে। তবে হ্যাঁ, সব বাংলাদেশের নাগরিক একরকম নয়। বাংলাদেশের অনেক নাগরিক আছে যারা সত্যিকার অর্থে ভারতবর্ষকে ভালোবাসে ভারতবর্ষের মানুষদের, সব সময় তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে। ভালোবাসে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুকে। যে সত্যিকার অর্থে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদেরকে জানাই অন্তর থেকে ভালোবাসা। সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, যে উপকার করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আর বড় বড় কথা না বলে কাজ দিয়ে প্রমাণ করুন, নাহলে মানুষ একদিন আপনাদের সার্কাসের জোকার ভাববে। একটু পাকিস্তানের দিকে তাকান, তারা ভারতবর্ষের সঙ্গে লেগেছিল, আজ তারা দেউলিয়ার পথে। তাই যা কিছু করবেন ভেবে চিন্তে করবেন। আমার ভিডিওর উদ্দেশ্য কোনো দেশকে ছোট বা অসম্মান করা নয়, বরং আমার ভিডিওর উদ্দেশ্য সত্যটাকে তুলে ধরা। আর সত্য হলো নিম পাতার মতো, খেতে তিতা হলেও উপকার আছে। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।